আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার প্রধানের দায়িত্বে আজ দীর্ঘ ৬২ বছর যাবৎ আপনাদের সেবায় নিয়োজিত আছি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আপনাদের সুন্দরভাবে জানি সকলের জোড়া মিলাইতে পারি এবং আপনারা যারা সদস্য হয়েছেন বা সদস্য হবেন বা ভবিষ্যতে হওয়ার চিন্তা ভাবনা করতেছেন, সকলের ভালোবাসা, মায়া, মমতা এই জিনিসটা যেন আমাদের মধ্যে থাকে। হিংসা অহংকার থেকে দূরে থাকবো আমরা। কারো ভিতরে যেন অহংকার হিংসা না থাকে, দেমাগ না থাকে। সরল সৎভাবে চলার চেষ্টা করবো আমরা। আল্লাহর নাম স্মরণ রেখে আমরা চলবো। নবীজির সুন্নত মতো তরিকা মতো আমরা চলে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের ডাক অবশ্যই আল্লাহ কবুল করবেন। আপনারা আশা করে আমার এখানে আসবেন, আল্লাহ অবশ্যই আমাদের ডাক কবুল করবেন ইনশাল্লাহ। আমি সর্বদা চেষ্টা করব যাতে আপনাদের দুই পক্ষের জোড়া জানি সুন্দরভাবে মিলেই জানি, সুন্দর একটা ফ্যামিলি জানি একত্র করে দিতে পারি। মেয়ে ছেলেকে পেয়ে যেন সুখী হয় এবং ছেলেও জানি মেয়েকে পেয়ে সুখী হয়। দাম্পত্য জীবন তাদের ভালো থাকুক, সুখে থাকুক, এটাই কামনা করি আমি। ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের প্রথম কথা হলো, আজকে আমাদের হয়তো আর 2টা পর্ব দিব আমরা। আজকে আমাদের যে বিধবা বন্ধা ডিভোর্সি মেয়ে, তাদের কিছু সংখ্যক মেয়েদের কথা বলতেছি আমি। যারা বিধবা বন্ধা ডিভোর্সি আছেন, প্রত্যেক আমি স্মরণ করে বলছি, আপনারা আমরা চেষ্টা করে যাব, কাজ করে দিব, কিন্তু স্বামীর কিভাবে সেবা করতে হবে, স্বামীর কিভাবে মর্যাদা দিতে হবে, শ্বশুর শাশুড়ি কিভাবে ইজ্জত করতে হবে, তাদেরকে সম্মানভাবে রাখতে পারবেন, সেই চেষ্টা নিয়েই আপনারা আমার এখানে আসবেন এবং ওয়াদা করবেন যে আমি ভবিষ্যতে একটা ভুল করেছি বা 2টা করেছি, এইবার আমার শেষ সম্বল, শেষ বয়সে আমি যাকে পাবো, যাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব, তাকে নিয়ে আমি বাকি জীবনটা সুন্দরভাবে চলতে চাই এবং স্বামীর মন যোগে আমার চলতে হবে। কারণ যেদিন কবুল হবে এদিন থেকে আমার তার সবকিছুর দায়িত্ব আমার, এবং যে ছেলে বিয়ে করবে তারও সবকিছুর দায়িত্ব আমার। আজ থেকে যেদিন কবুল হবে এদিন থেকে ছেলে তার দায়িত্ব সব পালন করতে হবে এবং করে যাবে। এতে কারো কোনো আবদ্ধ থাকার কথা নয় বা থাকবেও না। কাজে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকে বলেন মার কারণে মেয়েরা খারাপ হয়, মার কারণে মেয়েরা উচ্ছৃঙ্খল হয়, মার কারণে মেয়েরা অবাধ্য হয়, ছেলেরাও অবাধ্য হয়। কাজে এই জিনিসটা মাদেরকেও বলছি, আপনারা কোনো মেয়েকে কোনো ছেলেকে উস্কানিমূলক কথা বলে স্বামীর সংসার থেকে ফিরে আনবেন না। ছেলেকে বৌমাকে দূরে সরাই আনবেন না। কারণ যেদিন বিয়ে হয় এদিন থেকে ওয়াদা থাকে তাদের, এবং জোড়া সেইভাবে মিলিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন জোড়া মিলিয়ে দিবে সেইভাবে চেষ্টা করবেন যাতে এই জোড়াটা সুন্দর মতে বাকি জীবন, যে কদিন জীব দুনিয়াতে থাকেন, যে কদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, সম্পদ দিয়েছেন বা দিবেন, সেইটা নিয়ে এসে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে যাবে। বাকি আল্লাহ দেখবেন। এইটা জানি কারো মনে মেয়েদের কোনো কুযুক্তি, কুপরামর্শ জানি কোনো মেয়েকে না দেন। এইটা আপনাদের কাছে, মাদের কাছে আমার অনুরোধ থাকবে। কারণ বারে বারে একটা মেয়েকে বিয়ে দিবেন আর সংসার থেকে আনবেন, এইটা কিন্তু কাজ না। এইটা কোনো সমাজে এইটাকে কেউ গ্রহণ করবে না। কাজে আপনারা সবসময়, আপনি যেমন সংসার থেকে একটা বাবার সংসার থেকে, পিতৃালয় থেকে আপনি একটা স্বামীর সংসার করতেছেন, ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, এখানে ভালোভাবে মানুষ করেছেন, সেইভাবে তাদেরকেও সেরকম উপদেশ দিবেন যে যেদিন তুমি তোমার স্বামীর সংসারে যাবা সেদিন থেকে তুমি ওইখানে থাকতে হবে। যেদিন আসবা সাদা কাপড় পরে আসবা, কিন্তু এইখান থেকে এমনি আসতে পারবে না যে আইসা আরেকটা বিয়ে করবা, আরেকটা স্বামী গ্রহণ করবা, এরকম করতে পারবে না। সাবধান হয়ে যাও, সতর্ক থাকো। ওইটা নিয়েই তোমার জীবন চালাইতে হবে। কোনোদিন ফিরে আসতে পারবে না আমার এখানে। স্বামী আসতে হইলে স্বামীকে নিয়ে আসতে হবে, একা আসতে পারবে না। এই একটা উপদেশ আপনাদেরকে আমি দিলাম, এটা আপনারা সবাই মনে রাখবেন। সবাই ভালো জানেন, আপনি একটা ছেলে অ্যাক্সিডেন্ট করেছেন, একটা বিয়ে করেছেন, বউ চলে গেছে বা মারা গেছে, বা হয়তো আপনার অবৈধ কোনো কাজ করতেছে, যে জন্য আপনি একটা বিয়ে করতে বাধ্য হয়েছেন। কিন্তু পরে আবার কিন্তু দ্বিতীয়বার আর ভুল করবেন না, সুন্দরভাবে সংসার করার চেষ্টা করবেন, ভালো থাকবেন। আজকে আমাদের যে প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি, মেয়েটা 83-তে জন্ম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার গায়ের রং, এমন তার পবিত্রতা, বন্ধন দেখেছি, চলাফেরা করতেছেন আল্লাহর তরিকা মতো, নবীর তরিকা মতো।
আল্লাহর হুকুমে সে দুনিয়াতে আসছেন এবং সেইভাবে সে চলাফেরা করতেছেন। তার দিকে তাকায় দেখুন, এমন একটা মেয়ে যে সংসারে যাবে, সংসার অবশ্যই উন্নতি হইতেই হবে ইনশাল্লাহ। তার চেহারা, তার গঠনে, তার চলাফেরা, তার যে মুখমণ্ডলের যে মর্যাদা, যেইভাবে দিয়ে সে চলতেছে এবং চলবে, তাকে দিয়ে সুখী হবেন অবশ্যই ইনশাল্লাহ। যারা পছন্দ করবেন আমাকে বলবেন, সুন্দরভাবে আমি বন্দর মিডিয়া থেকে আপনাকে সফর্দ করে দিব আপনার হাতে, ইনশাল্লাহ সুন্দরভাবে সংসার করতে পারবেন। এইরকম মেয়ে খুব কম হয় বাংলাদেশের মধ্যে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরবেন না, একটা না একটা পছন্দ করে যাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা তাসলিমা আক্তার মৌসুমী, জন্ম তারিখ 78। মেয়েটা স্বামী হারা, বাবা মা হারা, সবকিছু হারা। সে যদি একটা কোনো ভালো ছেলে থাকেন, যে আমেরিকা বা কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডনে আছেন, আপনার একটা পরিবারের দরকার, আপনার ছেলে মেয়ে আছে, একটা ভালো একটা মানুষের দরকার, নামাজি একটা ধার্মিক একটা মানুষের দরকার, যে কয়দিন দুনিয়াতে থাকবেন তাকে নিয়ে সংসার করতে পারবেন ইনশাল্লাহ। সে একটা নামাজি এবং ধার্মিক এবং সেই অসহায় একজন, যেহেতু তার মা বাবা নাই। আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে ইনশাল্লাহ ভালো ছাড়া খারাপ পাবেন না। তারপরে মেয়েটা হইল আমাদের মাদারীপুরের নার্গিস আক্তার। মেয়েটা তার যেমন চলাফেরা, এমন তার ধার্মিকতা, এমন তার নামাজি, এমন তার অর্থ সম্পদ, টাকা পয়সা সবই আল্লাহ দিয়েছেন তাকে। এখন একটা ভালো মানুষের দরকার। যদি একটা ভালো মানুষ থাকে, আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ এমন একটা ভালো মানুষ হবেন যাকে নামাজ, রোজা, হজ, জাকাত সম্পর্কে তার অভিজ্ঞ অনেক বেশি, আপনার থেকে অনেক বেশি হবে। যেই আসবেন না কেন তার থেকে অনেক বেশি হবে তার গুণগান, এত ভালো। এবং দেশের যত গরিব আছে সবগুলোকে সে আমার অফিসে এনে এনে একটা একটা করে সবার বিয়ে দিচ্ছে। আর তার বিয়ের খবর আমি কেন নিব না, নিতেই হবে। কাজে তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আমি কাউকে বলবো না যে তার কোটি কোটি টাকার মালিক হবেন, সম্পদশালী হবেন, গাড়ি বাড়ি পাবেন, এইগুলো আমি বলতে রাজি না। কারণ এইগুলা বললে আল্লাহ বেরাজি হয়। কারণ আপনি মেয়েকে বিয়ে করবেন, তার সম্পদ দেখে বিয়ে করবেন, এটা হয় না। সম্পদ তার আছে, এটা আপনারই থাকবে, এইটা আমি প্রকাশ করতে চাই না। যখন একত্র হবেন ইনশাল্লাহ আমি তখন মুখে বলে দিব। এর আগে আমি যে সারা দেশে, বিশ্বের মধ্যে আমি জাদুঘরের মতন বলে দিব কোটি কোটি টাকার মালিক, আসলে কিচ্ছু না, বোকা। ভর্তি হওয়ার পরে আর আপনাকে তাকে পাচ্ছেন না। ভর্তির আগে কিন্তু তাকে সবসময় পাবেন, সবসময় আমার সাথে যোগাযোগ করবেন। যেই মাত্র আপনি টাকা দিয়েছেন, একবার নিবে 500 এরপর নিবে 5000, এরপর নিবে 10,000, এরপর 20,000, এরপর 1 লক্ষ টাকা। নেওয়ার পরে মোবাইল বন্ধ। বন্ধন মিডিয়াতে আসবেন, এই দেখবেন বাইরেটা, এই দেখবেন মেয়ের ছবি, এই দেখবেন তার ঠিকানা, সমস্ত পরিবারের ঠিকানা তার আমার এখানে পাবেন। এখানে 2 নম্বরে কিছুই নাই, শুধু আমি ছবি দেখা যা, পিছনে একটা ছবি দেখা যা, একটা মেয়ে, বিশ্ব সুন্দর একটা মেয়ে পিছনে বড় করে দেখা যায়, বলবো হাজার হাজার কোটি টাকার মালিক আসো। যে কোনো ছেলে আসলে বিয়ে দিয়ে দিবেন, এইগুলি কোনো কথা না। যার যার সমতুল্য, যার যার সমান, যার যার উপযুক্ত অনুযায়ী সে বিয়ে করবেন। আকাশ পাতাল চাইলেই পাবেন না। আকাশ পাতাল দেখাই আপনাকে, আপনার থেকে টাকা নিব 50 জন থেকে 500 লোকের, 1 লাখ লোকের থেকে টাকা নিব আমি। একটা মেয়েকে দেখাইয়া, একটা মেয়ে কয়জনের কাছে বিয়ে দিবেন? এইগুলো আমরা করতে রাজি না। শরীয়তের বাইরে আমরা কাজ করি না। অসৎ কোনো কাজ আমরা করবো না, করিও না ইনশাল্লাহ। সৎভাবে কাজ করে যাবো। এই যে রাজু খান, তুমি টাকা নিচ্ছ, সবার থেকে টাকা নিচ্ছ, তোমার একদিন জব দিতে হবে। আল্লাহর কাছে তোমার একদিন টাকা থাকবে, জব দিতে হবে। তুমি যে ফাঁকি চালাকি করতেছ। একটা কমিটি সেন্টারে যাইয়া 2জন লোক 3জন লোক দাঁড় করে 500 টাকা করে দিয়ে বলতে থাকো যে তোমাকে আমি বিয়ে করাইছি না। বলে হ্যাঁ তোমাকে করাইছি না, কেমন পাইছি, বউ ভালো নিয়ে? হ্যাঁ ভালো। অথচ তাকে 500 টাকা দিয়ে আনছো, আর কাছ থেকে ধার করে আনছো, ভাড়া করে আনছো, না বলতেছো। এইগুলা কিন্তু কাজ না। সঠিকভাবে কাজ করো। একটা মানুষ অনেক কষ্টের টাকা পরিশ্রম করে তোমার কাছে দিবে, আর তুমি এইভাবে নিয়ে সিটারি বাটপারি করে মোবাইল বন্ধ করে দিবা। টাকা পাওয়ার পরে ফোন ধরবা না। এই সমস্ত সিটারি বাটপারি ছাড়ো, ভালো হয়ে যা, ভালো থাকার চেষ্টা করো। ভালো থাকলে আল্লাহ তোমাকে ভালো রাখবে। আমাদের মতন ভালো হয়ে যাও, ভালো থাকো, সম্মান ইজ্জত পাবা সারা বিশ্বে। আমরা যেভাবে দরজা খুলে আমাদের সাইনবোর্ড দিয়ে বাইরে সুন্দরভাবে সাইনবোর্ডের সাথে কথা বলতেছি, সারা বিশ্বের মানুষ দেখতেছে, সাইনবোর্ড দেখতেছে, ব্যানার দেখতেছে, অফিসে আসতেছে যাইতেছে, সারা দিন রাত্রে অফিসে আসতেছে যাইতেছে, সুন্দরভাবে কোনো 2 নম্বরই নাই, সিটারি নেই, বাটপারি নাই। এইভাবে কাজ করার চেষ্টা করো।
একটা মাদারে হুন্না ফরিদপুর তোমার বাড়ি ঠিকানা একটা দাও, দিয়া সেরে এইভাবে মানুষকে হয়রানি করো। হয়রানি করা কিন্তু কাজ নয়। তুমি ওই দিন আমাকে বলছো আমার নামে বদনাম কেন করেন, আমি আপনার কি ক্ষতি করছি? আমি বদনাম করি না, ভালো হওয়ার জন্য বলছি, ভালো হয়ে যাও। এইভাবে মানুষের থেকে টাকা পয়সা নিয়ে মোবাইল বন্ধ করো কেন? মোবাইল চালু রাখবা, তার সাথে কথা বলবা, তাকে তোমার অফিস দেখাও, কোথায় তোমার মেয়েগুলো ওখানে নিয়ে যাও, তাকে দেখাও, দেখাইয়া কথা বলো সামনাসামনি। আমাদের মতন প্রোগ্রাম করো অফিসে, প্রোগ্রাম করে অফিসের মধ্যে মেয়েগুলো আনো, মেয়ের পক্ষ আনো, ছেলের পক্ষে যাও, যাইয়া কথা বলাও, একত্রে করো। এটা করো, এটা করো না কেন? এটা করতে পারলে না তুমি ভালো, এইগুলা করো তুমি। আমি চাই তুমি ভালো হও, আমার মতন সম্মান ইজ্জত পাও, এটা আমি চাই। কিন্তু এই যে মানুষ আইসা বলতেছে ভাই রাজু খানের কাছে টাকা দিছি, হাজার হাজার মানুষ আমাকে বলতেছে ভাই আপনি কি রাজু খানের মতন আবার আমাদের সাথে করেন কিনা? যে ধরুন রাজু ভাই তোমার নামে আমি বলতে বাধ্য হয়েছি, সবার মনে কষ্টটা আমি দেখতেছি, কিভাবে কষ্ট হয়ে তোমাকে টাকা পয়সা দেওয়ার পরে আমার কাছে দৌড়ে আসে যে আপনি কি রাজু খানের মতন আবার এরকম করবেন কিনা? আমাকে এইরকম আমি কেন করবো? আমার অফিসে দেখতেছেন, অফিসে সবসময় পাবেন, আমি তো মোবাইল বন্ধ করলো লাভ হবে না আমার। এই মোবাইল তো আজকের না, যখন মোবাইল বাংলাদেশে তৈরি হয় তখনই আমার এই মোবাইল। যখন বাংলাদেশে মোবাইল আসছে প্রথম, ওই নাম্বার আমার এখন রয়েছে 01711। এই নাম্বার আমি এখনো ব্যবহার করতেছি। আমাদের এখানে 2 নাম্বারই কেন হবে? কেন 2 নাম্বারই করবো? কেন তোমার কাছে 50টা মোবাইল নাম্বার থাকবে, 100টা মোবাইল নাম্বার থাকবে না? এইগুলা কোনো কথা না। তোমার কাছে 1টা বা 2টা মোবাইল নাম্বার থাকতে পারে। যেমন আমার কাছে যে 2টা নাম্বার রয়েছে 01715811613, এইটা অনেক পুরাতন নাম্বার। আর যেটা নাকি 01715811613, এইটা পুরাতন নাম্বার। আর যেটা নাকি 01711264159, এই 2টা বিকাশ নাম্বার রয়েছে আমার, নগদও আছে, বিকাশেও আছে। এই নাম্বারগুলো আমার পুরাতন নাম্বার। সর্বপ্রথম যখন মোবাইল বাংলাদেশে আসে তখন এই নাম্বার। কাজে আমরা 2 নাম্বারই করি না, 2 নাম্বারই করতে চাইও না। কাজে আমাকে হুমকি দিলে তোমার লাভ হবে না, তোমারই ক্ষতি হবে। কারণ আমি তোমার ভালো চাচ্ছি, ভালো চাচ্ছি, ভালো হয়ে যাও। সতর্ক থাকো যে মানুষের মনে কষ্ট দিলে এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। কোনোদিন মানুষের মনে কষ্ট দিয়ে না, মানুষের মনে আঘাত দিও না, ভালো থাকার চেষ্টা করো। আজকে আমি তৃতীয়বারে যে মেয়েটা দেখাচ্ছি আপনারা সবাই দেখতে থাকেন। রাজিয়া সুলতানা মেয়েটার নাম, রাজিয়া সুলতানা মেয়েটার নাম। 85-তে জন্ম, পল্লবী, ঢাকাতে তার বাড়ি। মেয়েটা টিচার, মাস্টার্স পাস করেছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। তার কোনো ছেলে সন্তান নাই। যদি আপনি ভালো মনে করেন, মেয়েটাকে দেখলে পছন্দ মনে হয়, যদি মেয়েটা দেখে মায়া লাগে, আসতে পারেন, আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। এমনকি তার সাথে আপনার জোড়া মিলেই কাজ করতে হবে। আলতাদি একটা রিক্সা ড্রাইভার আসলে হবে না, এবং একটা যে কোনো একটা গাড়ি ড্রাইভারি করে বা রিক্সা চালা এরকম ছেলে হইলে হবে না। বা রাস্তায় বা দেশের কৃষক, আমি কৃষক একজন, হ্যাঁ, গ্রামের মেহনতি মানুষের কৃষক একজন। আপনি এই মেয়েটাকে চান পাবেন না। কাজে আপনার সাথে মিলেই আমি কাজ করব। যে যেরকম তার সাথে মিলেই আমরা কাজ করতে হবে। যদি তাকে কেউ পছন্দ করে থাকেন, লেখাপড়া বেশি, সবকিছু বেশি, সে একজন টিচার স্কুলের, তার মতন একটা আদর্শবান যদি একটা মানুষ থাকেন, আমাদের বন্ধ মিডিয়াতে আসুন, যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার সাইমা শারমিন। ডাক্তার সাইমা শারমিন 96-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি, 1 বসন্তরাতে তার নিজস্ব বাড়ি, 1 ভাই 1 বোন। যেমন দেখতে এমন সুন্দর ডাক্তার মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েরা হলো সাদিয়া তাসনিম, মেয়েটার নাম। আদাবর থানায় তার বাড়ি, আদাবরে তার বাড়ি, মাহমুদপুর আদাবরে তার বাড়ি। BBA পাস করেছে। মেয়েটা 93-তে জন্ম, বাবা আর্মির ব্রিগেডিয়ার। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই নামাজি মেয়েটাকে গ্রহণ করতে পারেন। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা বন্ধা বিধবা মেয়ে, নাম হইল স্বপ্না। জন্ম তারিখ 88-তে, উচ্চতা 5 ফিট 2, SSC পাস করেছেন, বাসা চাঁদপুর। দেখেন কত সুন্দর চেহারা, কত সুন্দর মাধুর্য তার চেহারার মধ্যে। যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে নামাজি এবং ধার্মিক হিসাবে, বা আপনি কিছু লেখাপড়া ভালো জানেন, আপনার মুসলমানের তরিকা মতো চলতে পারেন, তাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে। আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে, বন্ধ মিডিয়ার ঠিকানা হলো উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাউন, মাস্টার প্লাজার উত্তর পাশে, অর্থাৎ উল্টা দিকে ঢুকবেন, এবং উল্টা দিকে ঢোকার পরে দেখবেন যে 9 নম্বর সেক্টর, 1 বি রোড। 3টা বাড়ি পরে দেখবেন যে আবার 7C রোড, সেক্টর 9, উত্তরা বাড়ি, 16 নম্বর বাড়ি। বন্ধন মিডিয়া সাইনবোর্ড রয়েছে এখানে।
এবং এটার পাশে দেখবেন যে মমতাজ মহল কমিটি সেন্টার, পদ্মা ব্যাংক, পোবালি ব্যাংক, এখানে আমার অফিস। কোনো রিস্কা উঠবেন না, কোনো দৌড়াইবেন না কোনো জায়গায়। এই 2-3টা বিল্ডিং এর পাশেই আমার অফিস, বন্দর মিডিয়া। এখানে আমাদের সাথে যোগাযোগ করবেন। ঢাকা উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মার্কসে বাজার উত্তর পাশে, 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো আজমিরি খান নিপা, 88-তে জন্ম, হাইট হলো 5 ফিট 5 ইঞ্চি, দক্ষিণখানে তার বাড়ি, 2 বোন মাত্র, ভাই নাই, ডিভোর্সি মেয়েটা, টাঙ্গাইলে তার অরিজিনাল বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। মেয়েটা বিয়ে করেছেন, ভালো একজন মানুষ থাকলে আসতে পারেন এখানে। নামাজি ধার্মিক একজন ভালো মানুষ হইলে, আপনার বয়স 50-55 হোক, অসুবিধা নাই। দেখতে ভদ্রতা, নম্রতার মধ্যে সব দিক দিয়ে যদি ইনশাল্লাহ মিলে যান, আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে এই মেয়েটা সন্ধান খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো গাজীপুরে বাড়ি, মেয়েটা আমেরিকা সিটিজেন, ফ্যামিলি সহ সবাই আমেরিকায় আছে। সুবর্ণা ইয়াসমিন মেয়েটার নাম, 92-তে জন্ম, আমেরিকা সিটিজেন। যদি কোনো ভালো ছেলে থাকেন আমেরিকায় যাবেন, বন্ধমের মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটার সন্ধান আমি দিলে ইনশাল্লাহ আল্লাহ চাইতে যাওয়ার ব্যবস্থা করতে পারে। লেখাপড়া একটু ভালো হইলে হবে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েরা হইল শাহজাদপুরে, গুলশান 2 নম্বরে তার বাসা, নাম হইল তাহমিন আক্তার। মেয়েটা 87-তে জন্ম, ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার। মেয়েটা যেমন ভদ্র এমন নম্র, এমন একটা চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ডিভোর্সি মেয়ে, নরসিংদী তার বাড়ি, 87-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, বিবিএ পাস করেছেন, হারিনা আক্তার মেয়েটার নাম। যেমন নামাজি, এমন ধার্মিক, এমন হিজাবি, ভালো একটা মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সিনথিয়া আলম, মেয়েটা 90-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, গাজীপুরের স্থানীয় মেয়ে। যেমন ভদ্র, এমন নম্র, এমন শান্তশিষ্ট একটা মেয়ে। নামাজি ধার্মিক একটা মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরা 4 নম্বর সেক্টরে বাড়ি, 11 নম্বর রোডে তার নিজস্ব বাসা, হাইট হলো 5 ফিট 4, 91-তে জন্ম। মেয়েটা MBA করেছেন এবং তার যেমন চেহারা এমন সুন্দর, এমন 5 ফুট 5 ইঞ্চি হাইট। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবে। 4 নম্বরে তার 5তলা বাড়ি রয়েছে। তারপরে মেয়েটা হলো রাবেয়া ইসলাম, সে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন। সে লেখাপড়া করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, মেট্রিক ইন্টার করেছেন রাজুক থেকে। জন্ম তারিখ হলো 89-তে জন্ম। মেয়েটা টঙ্গী কলেজ গেটে তার নিজস্ব 5তলা বাড়ি এবং স্থায়ী চাঁদপুরে তার বাড়ি, স্থায়ী বাড়ি হলো চাঁদপুরে। এবং সে আমেরিকা সিটিজেন, এখন বর্তমানে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল ফরিদা ইয়াসমিন, মেয়েটা 80-তে জন্ম। মেয়েটা উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, পেশা হইল তার ইংলিশ মিডিয়ামের একজন টিচার। নোয়াখালীতে তার বাড়ি। যেমন ধার্মিক, এমন নামাজি, এমন সুন্দর চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজার চেষ্টা করবেন। তারপরে মেয়ের হলো ফাতেমাতুল জোহরা, 90-তে জন্ম, উচ্চতা 5 ফিট, পেশা হইল বাসার শহরে মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো মাসরুফা জাহান, 92-তে জন্ম, হাইট হলো 5 ফিট 3, ঠাকুরগাঁয়ে তার বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। আবার ঢাকা ক্যান্টনমেন্টে তার নিজস্ব বাড়ি রয়েছে। ঠাকুরগাঁয়ের মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন নামাজি ধার্মিক। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 86-তে জন্ম, হাইট হলো 5 ফুট 3, MA পাস করেছেন। মেয়েটা ফরিদপুরে তার বাড়ি। রুকেয়া রুকু মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা বাড়ি হইল আপনার, সে অনার্স পাস করেছেন মিরপুর 1 নম্বরে তার বাড়ি। দেশের বাড়ি কুষ্টিয়াতে, 92-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট, 1 কোটি মেয়েদের একটা মেয়ে দেখতে শুনতে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মেয়েটা 91-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বনানীতে তার নিজস্ব বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো শারমিন সুলতানা, মেয়েটার নাম। মেয়েটা ইউনিভার্সিটির শিক্ষিকা। মেয়েটা ইউনিভার্সিটি শিক্ষিকা, BHU MSc পাস করেছেন, ফার্স্ট ক্লাস।
জন্ম তারিখ হলো 78, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, হাইট। বাসা হইল জামতলি, সিরাজগঞ্জ তার বাড়ি। সিরাজগঞ্জের মেয়ে যেমন দেখতে আমার সুন্দর, মিরপুর তার বাড়ি রয়েছে। বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা রাবেয়া সাথী, 86-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি, এমএসসি পাস করেছেন মেয়েরা। ম্যাথমেটিক্সে মাস্টার্স পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং ঢাকা ক্যান্টনমেন্টে তার নিজস্ব বাসা রয়েছে। বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো হাফসা মেহজাবিন, 94-তে জন্ম, হাইট হলো 5 ফিট 3, 6 দিবস মেয়েটা। দেশের বাড়ি সিরাজগঞ্জে। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, সিদ্ধেশ্বরী নিজের বাসা। ঢাকা সিদ্ধেশ্বরীতে তার নিজের 5তলা বাসা রয়েছে। এখানে তার 3টি ফ্ল্যাট রয়েছে। বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি অবশ্যই তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন। সিরাজগঞ্জের মেয়েরা অত্যন্ত ভালো এবং ভদ্র, আমাদের সাথে যোগাযোগ করলে তাদের ঠিকানা পাবেন। তারপরে মেয়েটা করা লাগায় তার নিজের বাড়ি ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন। বর্তমানে 90-তে জন্ম মেয়েটা, 5 ফুট 2 ইঞ্চি হাইট, বিবিএ এমবিএ ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। ফারহানা সুলতানা মেয়েটার নাম, নামাজি ধার্মিক হিসাবে সর্বদিকে তার গুণ কীর্তন রয়েছে। আসুন আমাদের বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ইয়াসমিন আক্তার, চাকরি করেন সুপারভাইজারি, সেক্টর 10 নম্বরে তার বাড়ি, নরসিংদীর মেয়ে। 89-তে জন্ম, টেক্সটাইল ইঞ্জিনিয়ার মেয়েটা। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। 1 কোটি মেয়েদের একটা মেয়ে, দেখার মতন মেয়ে। আমাদের বন্ধুমিডিয়া অফিসটা সবাই জানেন উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মার্কস প্লাজা উত্তর পাশে, 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7C, বাড়ি 16 দোতলা আমাদের অফিস। এখানে মাস্টার প্লাজা নর্থ টাওয়ারের উল্টা দিকে ঢুকবেন, 1 বি রোডে ঢোকা মাত্রই দেখবেন যে 2টা বাড়ি পরে দেখবেন যে 7C রোড, বাড়ি 16 দোতলায় আমাদের অফিস। বন্ধুমিডিয়া সাইনবোর্ড রয়েছে। অনেক দূরে থেকে দেখা যায়, মার্কস বাজার থেকে দোতলার দিকে খেয়াল করলেই দেখবেন বন্ধুমিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এবং সোজা উল্টা দিকে সোজা ঢুকবেন, সোজা আসবেন, কোনো ডান ডায়ে যাবেন না। সোজা বসুন্ধরা আমাদের নর্থ টাওয়ার মাস্টার বাজার উল্টা দিকে, অর্থাৎ রাস্তা পাড়িয়ে যাবেন, উল্টা দিকে ঢুকবেন। ঢুকলে দেখবেন 1 বি রোড, 9 নম্বর সেক্টর। 3টা বাড়ি পাড়িয়ে আসতে দেখবেন যে বন্ধুমিডিয়ার সাইনবোর্ড দেখা যাচ্ছে দোতলায়। সেই বন্ধুমিডিয়ার সাইনবোর্ড দেখে আপনারা সামনের দিকে চলে আসবেন এবং আমাদের অফিসে ইনশাল্লাহ ঢুকে যাবেন ইনশাল্লাহ। মেয়েটা হলো ইফাত সোনিয়া মেয়েটার নাম, 86-তে জন্ম, হাইট হলো 5 ফিট 5 ইঞ্চি হাইট। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন নামাজি ধার্মিক। আপনার 2-3টা বাচ্চা আছে, তারা ভিতরে নাই, সেগুলাকে সে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ। শুন আমাদের বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো মেহনাজ উর্মি মেয়েরা, 87-তে জন্ম মেয়েরা, 5 ফুট 5 ইঞ্চি হাইট, উত্তরা ঢাকা একটা ইউনিভার্সিটি টিচার মেয়েটা। এমএসসি পাস করেছেন, ধার্মিক, নামাজি, হিজাবি, সর্বদিকে মেয়েটা গুণ রয়েছে। বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো মাস্টার্স পাস করেছেন। 79-তে জন্ম মেয়েটা, তার ছেলে সন্তান নাই, বিয়ে হয়েছিল 15 বছর, সংসার করার পরে ছেলে সন্তান আল্লাহ দিলেন না। এবং তার একটাই কথা, যদি 2-3টা বাচ্চা থাকে, ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, তার কোনো আবৃত্ত থাকবে না। বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার ঠিকানাও পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো শাহনাজ নাদিয়া, জন্ম তারিখ 85, উচ্চতা 5 ফুট 2, মোহাম্মদপুরে তার বাড়ি। এখানে তার 3টা ভাই, 1টা বোন। বোনের নামে 3টা ফ্ল্যাট দিয়েছেন বাবা থাকতেই। বাবা মা দুজনেই মারা যায়। এখন মেয়ের নামে 3টা ফ্ল্যাট আছে, 2টা ভাড়া দেবেন, একটাতে থাকবেন মেয়েকে নিয়ে, ঘর জামাই হিসেবে থাকতে পারবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুন্দরভাবে দেখতে পাবেন। আমরা কিন্তু 2 নাম্বারই করি না, ছবি সহ বাইরেরা সহ সবকিছু একত্রে পাবেন আমার এখানে। বন্ধুমিডিয়া আমার একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেখানে আমরা যাহা বলিব তাই পাবেন। সরাসরি অফিসে আসবেন, এসে দেখবেন যে আমি এই ছবিটা দেখেছিলাম, আমাকে ছবিটা দেখান, সরাসরি শিবির দেখবেন, ছবি দেখবেন। এবং প্রতি শুক্রবার আমাদের 40 থেকে 50টা মেয়ের প্রোগ্রাম হয়। আসবেন এখানে, দেখবেন, দেখা পছন্দ হইলে হবে, না হলে আবার দেখবেন, আবার পছন্দ হয় না আবার দেখবেন। যতক্ষণ আপনার পছন্দ না হবে, আল্লাহর হুকুম না হবে, ততক্ষণ আমরা দেখেই যাবো। আপনাকে বিয়ার আগ পর্যন্ত 1 টাকা আপনার খরচ হবে না। সমস্ত খরচ ব্যয় বহুল আমরা নিজেরা বহন করব। আমরা অফিস বহন করে নিব ইনশাল্লাহ। আপনার 1 টাকা আর খরচ দিতে হবে না, শুধু 32 টাকাটা দিবেন। 32 টাকা দেওয়ার পরে আর কোনো খরচ নাই আপনার। বিয়ার পরে যে পারেন দিবেন, না পারলে নাই, আমাদের কোনো দাবি নাই। শুধু একটাই দাবি, আমার জন্য দোয়া করবেন সবাই।
সবাই আমার জন্য দোয়া করবেন, হাসি মুখে অফিস থেকে যাবেন এবং মিথ্যা ফাঁকি কোনো চালাকি কেউ করবেন না, মোবাইল নাম্বার নিয়ে গোপনে কাজ করবেন না। আমাদের অফিসের স্টাফদেরকেও মোবাইল নাম্বার নিয়ে মোবাইল নাম্বার দিয়ে এবং মোবাইল নাম্বার নেওয়ার জন্য 5,000 10,000 টাকা দিয়ে এরকম ভুল করবেন না, বেইমানি করবেন না। বেইমানি করলে আল্লাহ সহ্য করবে না। আমি বলে দিই, যারা দিবে তারাও আল্লাহর কাছে ধরা খাবে, আপনিও ধরা খাবেন ইনশাল্লাহ। একদিন এটা জব দিতে হবে আমার কাছে, দুনিয়াতে পাবেন, দুনিয়াতে জব দিয়ে যেতে হবে আমার কাছে। যদি এমন চালাকি করে আমার অফিসের স্টাফদেরকে বলে দিই, কোনো মোবাইল নাম্বার টাকার বিনিময়ে দিবে না, কোনো মোবাইল নাম্বার টাকার বিনিময়ে দিয়া তুমি টাকা নিয়ে যাবা, এই হারামি পয়সা হাতে নিবা আর আমার থেকে বেতন নিবা মাসে মাসে এবং আমার সাথে ফাঁকি দিয়ে কাজ করবা, আমার অফিসকে ফাঁকি দিবা। এইরকম কাজ যদি করো আল্লাহর গজব ইনশাল্লাহ দিনে দুপুরে ইনশাল্লাহ দুনিয়াতে পেয়ে যাবা ইনশাল্লাহ, যদি আমার সাথে এমন বেইমানি করো কেউ। আর আপনাদেরকে বলে দিই, যদি এমন বেইমানি করে আমাদের ছেলেদেরকে ক্ষতি করতে চান, আপনাদেরকে আল্লাহ ছাড়বে না, দুনিয়াতে শিক্ষা পেয়ে যাবেন ইনশাল্লাহ। যতজন করেছে সব দুনিয়াতে শিক্ষা পেয়েছে এবং যতজন আমরা বিদায় করেছি শিক্ষা পেয়ে এবং গেছে, শিক্ষা পাওয়ার পরে বিদায় করেছি। কাজে এমন ভুল আর কাউকে উপদেশ দিবেন না কাউকে যে তোমরা এইভাবে আমার থেকে টাকা নাও, মোবাইল নাম্বার দাও, কিন্তু বিয়ে হবে না। মোবাইল নাম্বার নিবেন আর বিয়ে করবেন, এইটার উপরে আল্লাহর গজব না দিলে ইনশাল্লাহ সাথে সাথে পড়ে যাবে বেইমানি ফল দুনিয়াতে পাবেন। কারণ আমরা অনেক কষ্টের বিনিময়ে অনেক পরিশ্রমের বিনিময়ে কোটি কোটি টাকা ব্যয় করে আমি অফিস করেছি। পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমি অনেক টাকা ব্যয় করেছি, মানুষের পিছনে শ্রম দিয়েছি, বেকারি, লাইব্রেরি, হোটেল সব ধ্বংস করেছি আপনাদের সেবার জন্য, ভালোবাসার জন্য। করতে গিয়ে যদি আপনারা এই বেইমানি করেন, যার ফল সেই পাবেন। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, কোনোদিন বেইমানি কেউ করবেন না, ভালো থাকার চেষ্টা করবেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।